হ্যালো বন্ধুরা, আপনার ফোনে টাচ হ্যাং বা ল্যাং করে যদি, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওতে আমি দুইটি এমন সেটিং বলবো, এই সেটিং দুইটি যদি আপনারা করে নেন, আপনার ফোনের টাচ স্ক্রিন আর কোনোদিনও হ্যাং করবে না। তো বন্ধুরা, এই সেটিং দুইটি যদি আপনারা করতে চান, তাহলে ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, স্টেপ বাই স্টেপ। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করব। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর ভিডিওটাকে শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, আপনার ফোনের টাচ স্ক্রিন হ্যাঙ্গিং ল্যাগিং প্রবলেমটাকে ঠিক করার জন্য আপনার ফোনে সেটিংটা ওপেন করে নিতে হবে। তো এই যে সেটিং দেখতে পাচ্ছেন আপনারা, এই যে সেটিংয়ে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করলেই এরকম পেজটা চলে আসবে। আপনাকে স্ক্রল করে নিচে চলে আসতে হবে। এখানে আপনাকে অ্যাক্সেসিবিলিটি অপশানটা খুঁজে বের করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি, এটাতে ক্লিক করে দিলাম আমি। তো এরকম অনেকগুলো অপশান আপনাদের ফোনে কিন্তু চলে আসবে। আপনি জাস্ট ভিজিবিলিটি অপশানটা খুঁজে বের করে নেবেন, ঠিক আছে? তো ভিজিবিলিটিতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করলেই নিচে দেখতে পাবেন এখানে একটা অপশান রিমুভ অ্যানিমেশন, ঠিক আছে? তো এই অপশানটা আপনারা অন করে দেবেন। আপনার ফোনে হয়তো অফ করা আছে, ঠিক আছে? তো অবশ্যই এটাকে অন করে দেবেন। এই অপশানটা যদি অন করে দেন, আপনার ফোনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে বহু ভিডিও বা অ্যাপ্লিকেশন ব্রাউজার অ্যানিমেশন করতেই থাকে। সেক্ষেত্রে আপনার ফোন কিন্তু হ্যাং বা ল্যাং হওয়া শুরু করে দেয়, ঠিক আছে? এই অপশানটা আপনি যদি অন করে রাখেন, আপনার ফোনের হ্যাকিং প্রবলেম থেকে ১০০ র মধ্যে ৪০% প্রবলেম কিন্তু ঠিক হয়ে যাবে। বাকি রইল ৬০% প্রবলেম। আরও ২ টি সেটিং বলতেছি আমি। এই ২ টি সেটিং যদি আপনারা অন করে নেন, আপনার ফোন স্ক্রিন 100% হ্যাং করা বন্ধ করে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, এবারে বলতে চাচ্ছি আমি ২ নাম্বার সেটিংটা। তো বন্ধুরা, ২ নাম্বার সেটিংটা করার জন্য আপনি একটু ব্যাগে চলে আসবেন। তো আমি ব্যাগে চলে আসতেছি। ব্যাগে চলে আসার পর মেন যে সেটিং, এখানে চলে আসবেন আপনারা। চলে আসার পর স্ক্রল করে নিচে নিবেন, ঠিক আছে? এখানে আপনি ডেভেলপার অপশন আপনাকে খুঁজে বের করে নিতে হবে। আপনার ফোনে যদি ডেভেলপার অপশন খুঁজে না পান, সেক্ষেত্রে আপনি আপনার ফোনের অ্যাবাউট ফোনে চলে আসবেন। এই যে অ্যাবাউট ফোন, অ্যাবাউট ফোনে আসার পর আপনি সফটওয়্যার ইনফরমেশন বলে একটা অপশন পাবেন, ঠিক আছে? এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বিল্ড নাম্বার বলে একটা অপশন আছে, ঠিক আছে? এখানে ৭ থেকে ৮ বার প্রেস করবেন আপনি, আপনার ডেভেলপার অপশন কিন্তু অন হয়ে যাবে। তো আমি অলরেডি আগের থেকেই অন করে রাখছি ডেভেলপার অপশন। তো আমি একটু ব্যাগে নিয়ে নিচ্ছি। এই যে ডেভেলপার অপশন আমার অলরেডি আগের থেকেই অন হয়ে আছে, ঠিক আছে? তো ডেভেলপার অপশন আপনার অন করে নেওয়ার পরে ডেভেলপার অপশনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম পেজটা চলে আসবে। আপনি স্ক্রল করে নিচে নিয়ে নেবেন আস্তে আস্তে, ঠিক আছে? এখানে আপনাকে একটা অপশন খুঁজে বের করে নিতে হবে, উইন্ডোজ অ্যানিমেশন, ঠিক আছে? তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আস্তে আস্তে স্ক্রল করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোজ অ্যানিমেশন স্কিল। এটা যদি আপনার এখানে আপনি ক্লিক করবেন, এটা আপনার যদি অফ না থাকে সেক্ষেত্রে আপনি অফ করে দেবেন। আপনার হয়তো এখানে করা আছে, নয়তো দেখতে পাচ্ছেন এখানে অ্যানিমেশন স্কেল 1x করা আছে। এগুলোর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। এগুলোর মধ্যে করা থাকলে আপনি জাস্ট অ্যানিমেশন অফে ক্লিক করে দিবেন, ঠিক আছে? ১ নাম্বার গেলেও, দ্বিতীয়টা আপনি এগুলোর মধ্যে থাকলে অ্যানিমেশন অফ করে রাখবেন। এবারে হচ্ছে ৩ নম্বরে কিন্তু আপনারা অ্যানিমেশন অফ করে রাখবেন, ঠিক আছে? এই অপশনটা যদি আপনারা অফ করে রাখেন, তাহলে আপনার ফোনের কিন্তু ৭০% হ্যাকিং প্রবলেম থেকে মুক্ত হয়ে যাবে, ঠিক আছে? তো এবারে বলবো আমি আরেকটা এক্সট্রা, ঠিক আছে? এক্সট্রা সেটিং। এই সেটিংটা আপনারা করলে কিন্তু একদম 100% আপনার হ্যাকিং প্রবলেম থেকে মুক্ত হয়ে যাবে আপনার ফোন। তো চলুন বন্ধুরা, ৩ নাম্বার সেটিংসটা অ্যাপ্লাই করার জন্য আপনার ফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। আমি প্লে স্টোর থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশনটা। আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। জাস্ট একবার আপনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেওয়ার পরে আপনি সেটিংস অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর কিন্তু ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে? তো আমি দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমি প্লে স্টোর ওপেন করে নিচ্ছি। তো এখানে জাস্ট লিখবেন আপনি টাচ স্পিড, ঠিক আছে? আমি অলরেডি আগেই লিখে রাখছি, এই যে দেখতে পাচ্ছেন টাচ স্পিড। এটা লেখার পর সার্চ দিবেন। সার্চ দিলেই এরকম একটা
দেখতে পাচ্ছেন এরকম আইকনের একটা ছবি দেখতে পাবেন, লোগো দেখতে পাবেন, উপরে লেখা আছে দেখুন টাচ স্ক্রিন, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি আগেই ডাউনলোড করে রাখছি। আপনার যদি ফোনে ডাউনলোড হয়ে যায় তারপর কিন্তু আপনার ফোনের ডাটা বা ওয়াইফাই বন্ধ করে দিবেন, ঠিক আছে? ডাটা বা ওয়াইফাই বন্ধ করে না দিলে কিন্তু আপনার ফোনে অ্যাড আসবে, সেক্ষেত্রে আমি বন্ধ করে দিলাম, ঠিক আছে? ডাউনলোড হয়ে যাওয়ার পর কিন্তু, ঠিক আছে? ডাউনলোড হয়ে যাওয়ার পর এরকম ওপেন অপশন আসবে, এখানে আপনারা ক্লিক করে দিবেন, ওপেন করে নেবেন অ্যাপ্লিকেশনটা। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করার পর আবার কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এখানে জাস্ট সেনসিটিভি চলে আসবে, এখানে জাস্ট আপনাকে কিচ্ছু করতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন অ্যানালাইজ ডিভাইস, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে আপনার ফোনে যে টাচ স্ক্রিন আছে সেটা কিন্তু বুস্ট হয়ে যাবে। এখানে জাস্ট একটা লেখা আসবে, দেখতে পাচ্ছেন এখানে 2386 আসছে। এই যেই যে লেখাটা আসছে সেটা কিন্তু আপনি কাটাকাটি করবেন না, ঠিক আছে? এরকমই রাখতে হবে আপনাকে। জাস্ট আপনি এখানে যে দেখতে পাচ্ছেন বুস্ট লেখা আছে, এখানে বুস্ট করবেন, ঠিক আছে? বুস্ট করলে কিন্তু অ্যানালাইজ স্ক্রিন টাচ, ঠিক আছে? দেখতে পাচ্ছেন প্যারামিটাস, আপনার ফোনের যে স্ক্রিন আছে সেটা কিন্তু বুস্ট হয়ে যাবে অনেকটা, ঠিক আছে? বুস্ট হয়ে গেলে আপনার ফোন একদম নতুনের মতো কাজ করবে 100%, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এখানে অপটিমাইজিং হচ্ছে, এখানে অপশন শো করতেছে সলিউশন টু রিডাকশন টাচ, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু সময় নেবে, জাস্ট আপনারা ধৈর্য ধরে করবেন, আর আপনাকে কোনো কিন্তু প্রেস করতে হবে না, ঠিক আছে? প্রেস করলে কিন্তু কাজ হবে না আপনার। তো দেখতে পাচ্ছেন 68, 69, 70% হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত এই যে অপশনটা দেখতে পাচ্ছেন পূরণ না হয় যে বক্সটা, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা কোনো প্রেস করবেন না, ঠিক আছে? তো এখানে 92% হয়ে গেছে অপটিমাইজিং। এটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর আপনার ফোন একদম নতুন ফোনের মতো কিন্তু স্ক্রিন কাজ করবে। দেখতে পাচ্ছেন এখানে ট্যাকিটো ইফেক্ট, এটা আপনারা অ্যাপ্লাই করে দিবেন, ঠিক আছে? যে ইফেক্ট আপনার ফোনে অ্যাপ্লাই হয়ে যাবে। দেখুন আপনারা, আপনার ফোনে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এবারে কিন্তু একদম নতুনের মতো ফোন আপনার কাজ করবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে।